1 চামচ তেলে এই সুন্দর রেসিপিটি বানাতে দেখুন এই ভিডিওটি। এখানে আমি 3টে চিকেনের লেগ পিস দিয়েছি আর সামান্য পরিমাণ জল এবং নুন দিয়ে বয়েল করে নিচ্ছি। চিকেন সেদ্ধ হয়ে গেছে, জলও অনেকটা শুকিয়ে এসেছে, তবে পুরো জলটা শুকিয়ে যাওয়া অবধি অপেক্ষা করব। জল একদম শুকিয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। এখন আবার ওই কড়াইতে চিকেন নামিয়ে রেখে একটু সামান্য তেল গরম করে নিয়েছি। খুব সামান্য তেল নিয়েছি। ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজ এবং ক্যাপসিকাম ভেজে নেব। ক্যাপসিকাম এবং পেঁয়াজ কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, আর এখানে আমি পরিমাণ মতো নুনও দিয়ে দিয়েছিলাম। আমি চিকেনেও নুন দিয়ে দিয়েছি, এখানেও নুন দিয়ে দিয়েছি। এখন অ্যাড করে দিলাম সেদ্ধ করে রাখা চিকেন লেগ পিস। একেবারে একটুখানি টমেটো সস, কয়েক ফোঁটা বলা যায়, ভালো করে মিশিয়ে নেব। ফ্লেম কিন্তু লোতে। করে দিচ্ছি একটুখানি খোসা ছাড়িয়ে নেওয়া তিল। খোসা ছাড়িয়ে নেওয়া তিল কিনতে পাওয়া যায়, তো আমরা এটা সাদা তিল না, কালো তিল, আপনারা সাদা তিলও ব্যবহার করতে পারেন। এখন ফ্লেম একদম লোতে থাকবে। একটুখানি মেয়োনিজ, খুব সামান্য। তিলের পরিমাণ কম হয়ে গেছে, তাই আরেকটু তিল আমি অ্যাড করে দিচ্ছি। এই তিলটা মুখে পড়লে খেতে ভীষণ ভালো লাগে। এখানে কিন্তু জল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। যে পরিমাণ সস দেওয়া হয়েছে এবং সামান্য মেয়োনিজ দেওয়া হয়েছে, তাতে হালকা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে। আপনারা ইচ্ছে করলে ঝাল ঝাল খেতে চাইলে এর মধ্যে চিলি সস একটু সামান্য অ্যাড করতে পারেন। আর বাচ্চার টিফিনের জন্য বানালে তখন সেটা স্কিপ করে যাবেন। কোনো ধরনের লঙ্কা জাতীয় বা ঝাল জাতীয় জিনিস ব্যবহার করার দরকার নেই। হয়ে গেছে, খুব সুন্দর একটা ফ্লেভারও চলে এসেছে। যেহেতু আমি কোনো ধরনের ঝাল ব্যবহার করিনি, তাই একটু সামান্য গোলমরিচের ডাস্ট দিয়ে দিলাম, একেবারে সামান্য, খুব কম। এখন কিন্তু আর কিচ্ছু করার নেই, সুতরাং গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। আজকের দুর্দান্ত একটি রেসিপি, ফ্রাইড চিকেন উইথ ক্যাপসিকাম অ্যান্ড অনিয়ন। দারুণ দারুণ, একবার না খেলে বিশ্বাস করবেন না। সর্বোপরি খুব কম তেল এবং মশলা দিয়ে বানানো এই ফ্রাইড চিকেন রেসিপি একবার অবশ্যই বানিয়ে দেখবেন। আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো। আজকে এখানেই শেষ করছি, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।